আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটা দেখছেন সকলকে জানাই মাসরুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমি একটা কথা বলেছিলাম যে আমি আমার এই খামারে 1 থেকে 30 দিন পর্যন্ত এই মুরগিটা লালন পালন করার সময় আসলে কখন কি মেডিসিন ব্যবহার করি এবং কিভাবে কি লালন পালন করি সেই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে হচ্ছে আমার এই মুরগিটার বয়স 24 দিন। অলরেডি 23টা ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে। যদি না দেখে থাকেন দেখার অনুরোধ রইল, বুঝতে অনেক সুবিধা হবে। তো সর্বোপরি একটা কথা, যে আজকে মূলত আমি আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করব, যে বিষয়গুলো আসলে আমি এদের সাথে আজকে লালন পালনের সাথে জড়িত আছে, সেইটা হচ্ছে সকাল এবং দুপুর রাতের পানিতে, 3 বেলার পানিতে ওদের কি মেডিসিন ব্যবহার করে থাকি এই 24 দিনে। হ্যাঁ, সেইটা আপনাদের সাথে আমি শেয়ার করব। হ্যাঁ, তো যেহেতু আপনার এই মুরগিটার বয়স 24 দিন, যত দিন যাবে আমরা কিন্তু আসলে মেডিসিনটা এখন একটু কমাই দেব। যত মানে আপনার রেডি হবে মুরগি, আমাকে বারবার ডিস্টার্ব করতেছে মুরগিতে, এই স্টানটা ওইটা হচ্ছে ওরা পাড়া দিয়ে সরাই ফেলতেছে, পড়ে যাচ্ছে বারবার। তো সমস্যা হচ্ছে ওদের জন্য ভিডিও করতে। তো আমি যে কথা বলেছিলাম যে আহ, যত মানে আপনার দিন বাড়বে তত আমরা আস্তে আস্তে এই মেডিসিনটা কমাই দেবো। তার কারণ হচ্ছে যত মেডিসিন কমাই খাওয়াবো এখন ততটা ওয়েট বেশি আসবে এখন। এই জন্য আসলে আমি চিন্তা করছি 24 দিন। আর আমি এই মুরগিটা হয়তো বা 28 দিনে বিক্রি করতে পারবো না, কারণ হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা থাকার কারণে ওরা একটু খাবারটা তুলনামূলক কম খাইছে। হ্যাঁ, যেখানে 28 দিনে আপনার মনে করেন 30 বস্তা খাবার খাবে, সেইখানে ওরা ওই 28 দিনে খেয়ে পারবে না। দেখা যাচ্ছে ওদের এই বাজেটের খাবারটা 30 দিন লাগবে খাইতে। এই কারণে মূলত হচ্ছে কি আপনার 28 দিনে বিক্রি করা যাবে না। ওদের যে বাজেটের খাবারটা আছে আমি সেইটা খাওয়াবো পরিপূর্ণভাবে। তারপরে আর সর্বোপরি সবাই আমার জন্য দোয়া করবেন, যে আসলে মুরগির দামটা এখন অনেকটাই কম। আর আমরা যখন বাচ্চা তুলছিলাম তখন কিন্তু বাচ্চার দামটা অনেক বেশি ছিল, এখন আরো বেশি বাচ্চার দাম। তবে মুরগির দামটা সেই তুলনায় খুবই কম। আপনারা যারা আসলে মুরগিটা উঠাবেন এখন খামারে, অবশ্যই সুন্দরভাবে বুঝে শুনে তারপরে উঠাবেন। আসলে মুরগি লালন পালন করি কিসের আশায়, যাতে আমাদের একটু লাভ হয় এই জন্য। তো লস করতে কেউ রাজি না, ঠিক আছে। তো আমি বলি যে আপনারা দেখে শুনে তারপরে খামারে মুরগি তুলবেন। আর আমরা যদি খামারে মুরগি না তুলি, সবাই ঐক্যবদ্ধ হই যে আমরা মুরগি তুলবো না, এত দামের মুরগি আমরা তুলবো না বাচ্চা, তাহলে কিন্তু আসলে আমাদের সাথে সিন্ডিকেটটা করতে পারে না তারা। আসলে আমরাও খারাপ আছি, যেই দেখি যে আমার ঘরটা খালি আছে আমি মুরগিটা উঠাই দিই, ঠিক আছে, দামের দিকে তাকাই না, 5 টাকা 10 টাকা, এই জন্যই আসলে আমাদের লস হয়, ক্ষতি হয়। তো আপনারা সবাই একটু লক্ষ্য রাখবেন, যারা মুরগি খামারে তুলবেন, অবশ্যই দামটা যদি বেশি হয়, তুলনামূলক বেশি হয়, আপনারা তুলবেন না। আর যদি 1 সপ্তাহ না তুলে আমরা সবাই, তাহলে কিন্তু তারা বিক্রি করতে পারবে না কারো কাছে, অটোমেটিকলি দাম কমে যাবে। আমরাই তো দামটা বাড়াই, ঠিক আছে। আপনারা আমরা মানে যদি হিসাব করে দেখি দামটা আমরাই বাড়াই। যত দাম বাড়ে ততই কিন্তু চাহিদাটাও বাড়ে, ঠিক আছে। মুরগির বাচ্চার রেট যত বাড়ে চাহিদাটাও তত বাড়ে। সেই তুলনায় রেডি মুরগির দাম কিন্তু একদম মানে কম, একদম কম। আমরা এখন যেই রেটে আর কি কিনছি, 80 টাকা করে যদি বিক্রি করি তাইলে দেখা যাচ্ছে অনেকটা সুবিধা হয় আমাদের জন্য, মোটামুটি একটু লাভ হয় এই। কিন্তু এর থেকে যত কমে বেচবো ততই লোকসান গুনতে হবে, এটা সকলেই জানে। তো ইয়া করে নিলাম, কথা বলে নিলাম যে আপনারা যারা তুলবেন অবশ্যই খেয়াল করে তারপরে তুলেন। আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে আমাদের সাথে কিন্তু আসলে সিন্ডিকেট করতে পারবে না তারা, ঠিক আছে। আর আজকে যে ব্যাপারটা শেয়ার করব সেটা হচ্ছে সকালের যে পানিতে আমি ওদেরকে জিসাব ভেট, যেটা জিঙ্ক বলে, সেইটা দিয়েছিলাম। কারণটা হচ্ছে আমার এইখানে একটা মুরগিতে একটু সমস্যা দেখছিলাম, যে আপনার হাঁটতে একটু অসুবিধা হচ্ছিল। হ্যাঁ, এই জন্য আসলে জিঙ্ক দিয়েছি। দুপুরের যে পানিটা ওইটা সাদা ফ্রেশ পানি দিয়েছি, এবং রাতের পানিতে আমি আপনার থায়াবিন যে ঔষধটা আছে এইটা ব্যবহার করব।
আসলে স্ট্যান্ডটা নাড়াই ফেলতেছিল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আর দেখা হবে আগামীকালের ভিডিওতে। ততক্ষণ ভালো এবং সুস্থতা কামনা করি আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।